আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দুটো কাপ্তান বানাবো, দুটো সালোয়ার বানাবো। আমার মেয়ের জন্য একটা আর আমার ভাগ্নির জন্য একটা। দেখুন কিভাবে কাটিং করি। প্রথমে কাপ্তানগুলো কাটিং করে নিচ্ছি। প্রথমে তাফিয়াটা কাটিং করছি। আমার তাফিয়ার থেকে আমার ভাগ্নি আবার ২ বছরের ছোট। তাই ওটা একটু লম্বা ছোট হবে আর বডি সবই এক। কিন্তু লম্বায় শুধু একটু ছোট। প্রথমে তাফিয়ার কাপ্তানটা কেটে নিচ্ছি দেখুন। আমার কাছে মনে হয় কাপ্তানটা কাটতে সহজ কিন্তু সেলাই করতে জামার থেকে বেশি ঝামেলা লাগে আমার কাছে। কেউ একটু চারকোনা বানায়, আমি একটু গোল রাউন্ড করে শেপ দিয়ে দিচ্ছি। আমার কাছে এটা ভালো লাগে। হালকা করে একটু রাউন্ড দিয়ে দিলাম আর এই যে গলা কেটে নিলাম দেখুন। একইভাবে দোনোটা কাপ্তান কেটে নিব। সবই একই মাপ, শুধু লম্বা একটু ছোট বড়। দেখুন এটা একটু লম্বায় ২ ইঞ্চি ছোট। কাপ্তান দুটো কাটা শেষ। এখন সেলার দুটো কেটে নিব দেখুন। আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমি তাফিয়াকে বেশিরভাগই একটু সালোয়ার আলেয়া কাট বা অন্যরকম পরাই, কিন্তু এবার আমি প্যান্ট কাটিং সালোয়ার দিব। কারণ কাপ্তানের সাথে আমার মনে হয় প্যান্ট কাটিং সালোয়ারটাই ভালো হয় বা জিন্সের প্যান্ট ভালো হয়। তাই এখন জিন্সের প্যান্ট না আজ প্যান্ট কাটিং সালোয়ার দিব। সাইডে একটু ফাড়া দিয়ে তারপর প্যান্ট কাটিং দোনোজনেরটা একরকমই বানাবো। দেখুন কাটিং করে নিচ্ছি আগে। কাপড়টা এদিকে কম তাই উপরে জোড়া দিব, সাইডের কাপড়টা দিয়ে জোড়া দিয়ে নিব কোমরের উপরে। কাটাকাটি শেষ করে এখন সেলাই শুরু করব। দেখুন সেলাই করতেছি। কাপড়টা একটু টানটানি ছিল তাই ভাবলাম নিচের গলার কাপড়টা একটু অন্যরকম দিয়েছি, দেখা যাচ্ছে। দেখুন কিভাবে সেলাই করি। গলাটা হয়ে গেছে। গলাটা বসানোর পরে এখান দিয়ে আমি সামনে দিয়ে ফিতা দিব, তাই ফিতার মাপটা মেপে নিচ্ছি। আমি ফিতার মাপটা মনে হয় যতটুকু সম্ভব আমি ফরাক বানাইলে যে উপরে কুচিটা থাকে ওই মাপে ফিতার এটা দিব। ১১ দিই তাফিয়ারটা, তাই লম্বা ১১। এদিক দিয়ে একটু দাগ দিয়ে এই মাঝখান বরাবর একটু চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছে, এখান দিয়ে ফিতাটা বের হবে। তাই দেখুন। গ্রামে যাব তাই ভাবলাম একটু ভাগ্নির জন্য আর মেয়ের জন্য একই রকম বানাবো। গ্রামে গেলে দুজন পড়তে পারবে। আগামী ভিডিওতে সেটাও দেখতে পাবেন কিরকম লাগে দুজনকে পড়ালে। আশা করি ভালো লাগবে। এই কালারটা আমার কাছে ভালো লাগে। ছোটবেলা থেকে আমার এই কালারটা পছন্দ। আমি নিজে এই কালার জামা পরতাম সব সময়। তাই আজকে কাপড় লাড়তে লাড়তে দেখি এই কালারটা চোখে পড়েছে। তাই নিজের ঘরের কাপড়ই, তাই দোনোজনের জন্য একই রকম বানাচ্ছি। দোনোজন যখন পরবো তখন দেখবেন কিরকম লাগে, আমিও দেখবো।
সালোয়ারের কাপড় এক কালার কাপড় দিয়ে ফুল ফিতার মাথায় একটা করে কলি দিয়ে দিচ্ছি। সালোয়ার এক কালার কাপড়টা দিয়ে দিলে একটু ভালো লাগবে তাই। একটা কাপ্তান রেডি হয়ে গেছে। এখন আরেকটা কাপ্তান নিবো। আরেকটা কাপ্তান আমি আগেই গলাটা জয়েন দিয়ে রেখেছি। এখন শুধু রেডি করব ফিতাটা লাগিয়ে। বাচ্চাদের ফরাক যেভাবে বানাই মাপ দিয়ে সেভাবে বানাচ্ছি। হাতের মোড়াটা আমি ৬ রাখছি। তাফিয়া একটু হেলদি, তো হেলদি আমার মেয়েও ভাগ্নিও দোনোজন এটা একই মাপ, শুধু লম্বা একটু ছোট। আগে তো বলেছি। দেখুন সব দিক দিয়ে একই মাপ। এখন সাইডটি জয়েন দিয়ে নিব। সাইডটি জয়েন দিয়ে নিলেই কাপ্তান রেডি। একইভাবে এই কাপ্তানটারও ফিতাটা বের করে নিলাম। কাপ্তান দোনোটাই রেডি রেডি। এখন আমি সালোয়ার গুলো বানিয়ে নিব। দেখুন সালোয়ারের রাবার গুলো আমি কেটে একটু চিকন করে নিয়েছি। দুইটা সালোয়ারের জন্য দুইটা রাবার। আমি রাবারটা সাধারণত ১.৫ ইঞ্চি থাকে, ১.৫ ইঞ্চি থেকে আমি কিছুটা কেটে ১ ইঞ্চি করি। বাচ্চাদের একটু মোটা হইলে পড়তে অসুবিধা হয়, কিন্তু তাই আমি একটু কেটে নেই, পড়তে একটু ভালো হয়। যখন আবার একটু বড় হবে তাফিয়া ২ বছর পরে পুরাটাই ১.৫ ইঞ্চি দিব। এভাবে করে দিলে রাবারটা সুন্দর হয়, বাচ্চারা পরে আরাম পায়। অনেকে অনেকভাবে রাবার লাগায়। আমি এভাবে রাবারটা লাগাই। আমিও ৩ রকম ভাবে রাবার লাগাইতে পারি। কিন্তু এভাবে রাবারটা লাগাইলে আমার কাছে ভালো লাগে। লাগাইতেও ভালো হয়। রাবারটা ফিনতেও ভালো লাগে।
সালোয়ারটা লম্বা একটু ছোট আছে তাই একটু নিচের বর্ডারটা জয়েন দিয়ে দিলাম। আমি সাধারণত বর্ডার আমি একসাথেই করে ফেলি, একসাথে কাপড় রেখে একসাথেই দেই। কিন্তু এটা একটু ছোট হয়েছে, কাপড় একটু কম হয়েছে তাই দেখুন জয়েন দিয়ে দিচ্ছি। ১ম এ জয়েনের সিলিটা দিচ্ছি। উপরে একটা করে চাপ সিলি দিয়ে দিচ্ছি। চাপ সিলিটা দিলে একটু ফিনিশিংটা সুন্দর আসে তাই দেখুন কাপড়টা আমি কাটিনি, সেলাই করার পরে কেটে নিবো। জয়েন দিলেই সালোয়ারটা রেডি হয়ে যাবে। একইভাবে দোনোটা সালোয়ার আমি সেলাই করে নিব। সেলারের বর্ডারটা যত মোটা হয় ততই আমার কাছে দেখতে ভালো লাগে। তাই আমি একটু মোটা করেই দেই। সেলাই করে সুতাটা একটু কেটে দিলাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।